আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড। আজকে আমি চিকেন স্পাইসি কোরিয়ান ডিশ এটা করে দেখাবো। আর এর সঙ্গে আমি চিকেনটাকে কিভাবে ধুইলে, তারপরে চিকেনটাকে কিভাবে ফ্রাই করলে একদম পারফেক্ট এই কোরিয়ান রেসিপিটা হবে সেটাই করে দেখাবো। আমি এখানে রানের মাংস আর থানের মাংসটা নিয়েছি, আর এটাকে কিন্তু আমি ভালো করে চিড়ে চিড়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম 1 চামচ লবণ আর লেবু। আর লবণ আর লেবু দিয়ে এভাবে ভালো করে মেখে মেখে ধুয়ে নিলে এই মাংসটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর এর একটা স্মেল আছে সেটাও চলে যায়। পানি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ধুয়েছি। তারপরে এটাকে আমি আবার কলের মধ্যে ভালো করে ধুয়ে চেপে নিয়ে এসেছি। এই যে হয়ে গেছে। এখন এখানে আমি মশলা অ্যাড করব। শুকনো মরিচ দিয়ে দিলাম 1 চামচের মতো, এটা একটু ঝাল স্পাইসি হবে। আর আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর এখানে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, লবণ হাফ চামচের মতো, দিয়ে এটাকে মেখে রেখে দিব। এখন আধা ঘন্টা পর ফিরে এলাম। চিকেনগুলোকে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে এবার আটার সাথে ভালো করে কোটিং করে নিচ্ছি। দেখেন ময়দার মধ্যে। আর আমি কিন্তু মাংসগুলো এই যে চিড়ে চিড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে প্রতিটা মাংসই আমি চেপে চেপে ময়দা থেকে তুলে নিচ্ছি। আগে থেকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। আর পর্যাপ্ত তেল দিয়েছি, কারণ ডুবন্ত তেলে এটা ভেজে নিতে হবে। তারপর আমি চিকেনগুলো দিয়ে দিলাম। আর তেলটা গরম রয়েছে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। আর লবণ দিয়ে মাখার কারণে কিন্তু এই মাংসটা খেতে, যে কোনো চিকেনের আমরা এইভাবে ধুয়ে নিলে কিন্তু খুব চিকেনটা খেতে খুব ভালো লাগে। আবার স্মেল, একটা ব্যাড স্মেল থাকে চিকেনের, সেটাও চলে যায়। আমি এইভাবে ভেজে নিচ্ছি, এগুলোকে আবার আমি ডাবল ভেজে নিব। চিকেনগুলো আমার একবার করে ভেজে তুলে নিলাম। আবারও আমি আগে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আরেকবার ভেজে নেব, এতে করে আমার কি হবে, চিকেনগুলো অনেক ক্রিস্পি হবে। হ্যালো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখছেন এখনো একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। চিকেনগুলোকে আমি ডাবল ভেজে তুলে নিলাম। তারপর এখানে আমি একটা সস তৈরি করব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচিটা দিয়ে হালকা ভেজে নিতে হবে, এটা পুড়ে গেলে কিন্তু হবে না, স্মেলটা খারাপ আসবে। হালকা যখন ভাজা হয়ে গেছে, তখন আমি এখানে 1/3 কাপ টমেটো সস আর 1/3 কাপ সয়া সস দিয়ে দিয়েছি। তো আমার এটা স্কিপ হয়ে গেছে, ভিডিওটা আমি বুঝতে পারিনি। তারপর 2 চামচ দিয়ে দিলাম মধু, আর লবণ স্বাদ মতো। এখানে মধুটা আপনারা স্কিপ করতে পারেন, চিনি দিলেও হবে। তারপরে এটাকে ভালো করে মেখে নিয়ে জাল দিব। জাল দেওয়ার পরে আমার এই এই পরিমাণে কালারটা এসেছে। এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে দিয়ে উল্টিয়ে নিয়ে তারপর তুলে নেব। আর এটা খেতে এতটাই ভালো লাগে যে বাচ্চারা তো খুব পছন্দ করে। আমার বাড়িতে প্রায়ই
রেসিপিটা করে থাকি। ওরা অনেক পছন্দ করে। আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়। আমি যেভাবে দেখাইলাম স্কিপ না করে ফুল ভিডিওটাই যদি আপনারা এইভাবে করেন তো দেখবেন এটার স্বাদ এবং এতটাই মজা হবে, না করে খেলে বুঝবেন না। আমার হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভিং ডিশে সার্ভ করে নিবো। সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এটা কিন্তু খেতে কিছুটা ক্রিসপি এবং স্পাইসি হবে। আর এটা খেতে খুব ভালো লাগে। আর আশা করছি আপনাদেরকেও ভালো লাগবে। যদি ভালো লাগে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।